দর্শক জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। কবে ভোট হবে নিশ্চিত হতে চান বিএনপি, সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা দাবিতে ফেব্রুয়ারি থেকে কর্মসূচি। এখন জানিয়ে দিব চিকিৎসার জন্য আগামীকাল লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। যুক্তরাষ্ট্র পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে হসপিটাল তার চিকিৎসা নেওয়ার কথা বলছে। তারপর জানিয়ে দিব বিবিসির বিশিষ্ট ভোটার হওয়ার বয়স 17 বছর হলে যে প্রভাব পড়বে আগামী নির্বাচনে। এবং সর্বশেষ জানিয়ে দিব 5 মাসে বঞ্চিত বৈষম্য শিকার সহ নানা দাবিতে 101 আন্দোলন। নানা দাবিতে ঢাকা মহাসড়ক অবরোধের কারণে জনদুর্ভোগ। বেশিরভাগ আন্দোলনকারী নিজের বঞ্চিত বা বৈষম্য শিকার দাবি করছেন। আসসালামু আলাইকুম, আমি সাইফা আপনাদের সঙ্গে শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মূল বক্তব্য শোনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখন বিস্তারিত। ভোট কবে নিশ্চিত হতে চায় বিএনপি, সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা দাবিতে ফেব্রুয়ারি থেকে কর্মসূচি। নির্বাচনের দিনক্ষণ নিয়ে অনিশ্চিত রয়েছেন বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। আগামী দিনে ক্ষমতা দাবিদার বিএনপি মনে করছেন অনির্বাচিত ব্যক্তিদের হাতে দীর্ঘদিন ক্ষমতা লাগাল থাকলে সাধারণ মানুষ মুক্তি মিলবে না, দেশের কোনো সমস্যার সমাধান হবে না। এর জন্য ভোট কবে হবে তা নিশ্চিত করতে চায় বিএনপি, কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে থেকে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। চলিত বছরের ডিসেম্বর বা আগামী বছরের মাঝামাঝি পরবর্তী জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস। শনিবার বাংলাদেশের সফর ব্রিটিশ এমপি রূপা হককে নির্বাচনের এই সম্ভাবনার সময় জানান তিনি। এই সময় আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ সুষ্ঠু হবে বলে ব্রিটিশ এই এমপিকে আশ্বাস করেন প্রধান উপদেষ্টা। তিনি এর আগে একই সময়সীমা উল্লেখ করেছিলেন, কিন্তু দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অধিকাংশ দলই কবে নির্বাচন থেকে হতে হবে নিশ্চিত হতে চায়। তারা বলেছে নির্বাচন নিয়ে জনমনে যে সংসদ তৈরি হয়েছে, প্রধান উপদেষ্টা এই ঘোষণায় তা কাটবে না। প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের সময় প্রশ্ন সুনিষ্ঠু রোডম্যাপ ঘোষণা করতে হবে। বিএনপির দায়িত্বশীলরা জানান ফেব্রুয়ারি থেকে 31 দফা নিয়ে সারা দেশে কর্মসূচি যাচ্ছেন বিএনপি। এই সময় কর্মসূচি থেকে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হবে। এছাড়া বিএনপি সময়সীমা দলগুলো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দাবিতে সবাই সমাজত অবগত রাখবেন। বিএনপি দায়িত্বশীলরা বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্যে পুরোপুরি সন্তুষ্ট নন তারা। সরকার দেশকে নির্বাচনমুখী করতে না পারলে দেশ বিরোধী নানা ধরনের অপ্রচার ষড়যন্ত্রে আবদ্ধ থাকবে। পতিত সরকার দেশের স্থিতিশীল করার চেষ্টা চলবে। বিএনপি মনে করে চলিত বছর প্রথমার্ধে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করে পরবর্তী 3 থেকে 4 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত সম্ভব। সর্বোচ্চ 2025 সালে শেষ নাগাদ হলে তাতেও আপত্তি তো থাকবে না তাদের। তবে নির্বাচন 2026 সালে গেলে সেটি হবে দীর্ঘ সময়, যা মোটেও কাম্য নয়। বিএনপির জাতীয় স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন, কিন্তু এমপি ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ চায়। তিনি বলেন সংস্কার যুগ যুগ ধরে চলবে, এটা নতুন কিছু নয়। সময়ের চাহিদা সংস্কার প্রয়োজন হবে। আমরা আশা করছি এই সরকার দ্রুত সময় জনগণের ভোটার অধিকার জনগণের হাতে ফেরত দিয়ে দেবে। চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী মঙ্গলবার লন্ডন যাচ্ছেন। বিএনপি নেতা জানিয়েছেন কিছুক্ষণ ঠিকঠাক থাকলে কাল রাত 10টা কাতারে আমিরাত পাঠানোর নির্দেশ। এয়ার অ্যাম্বুলেন্স করে তিনি ঢাকা যাবেন। ছেড়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জনসহ হপকিন্স বিশ্ববিদ্যালয়ে হসপিটাল খালেদা জিয়া চিকিৎসার জন্য কথা রয়েছেন। বিএনপির চেয়ারপারসন ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদ হোসেন গত রোববার প্রথম আলোকে বলেছেন চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদেশ যাত্রার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত রাত 9:30টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় কমিটির সদস্য তার সঙ্গে গুলশানের বাসায় দেখা করেন। এরপর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন তাদের নেত্রী সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরবেন, এটি তাদের কামনা। বিএনপির মহাসচিব এও বলেন
খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দেবেন, এটি আমরা আশা করব। বিএনপি যেন গণতান্ত্রিকের পক্ষে, দেশের মানুষের পক্ষে থাকে, তাদের সেই নির্দেশনা দিয়েছেন খালেদা জিয়া। এর আগে গতকাল সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অফ অলি আলম বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এছাড়া গত বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের স্ত্রী সহ সাক্ষাৎ করতে আসেন তিনি। তারা চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ খবর নেন খালেদা জিয়ার। জানা গেছে খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলের পেয়াদ আরাফাত রহমান কোকনের স্ত্রী সৈয়দা শারমিলা রহমান চিকিৎসায় বিএনপি নেতা ব্যক্তিগত কর্মী 2 জন গৃহকর্মী থাকবেন। তার সঙ্গে তারা 2 জন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন মা ছেলের দীর্ঘ কাঙ্ক্ষিত এই সাক্ষাতে দেশ দল ছাড়াও ভবিষ্যতে রাজনৈতিক নিয়ে অনেক কথাবার্তা হতে পারে। সবার প্রত্যাশা চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরবেন। ভোটার হওয়ার বয়স 17 বছর হলে প্রভাব পড়বে আগামী নির্বাচনে। দেশের আইন অনুযায়ী ভোটার হওয়ার বয়স 18 বছর হলেও তা কমিয়ে 17 বছর করা উচিত বলে সম্পর্কিত মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা। এরপরই এটি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে। অন্যদিকে আগামী নির্বাচনের সামনে রেখে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা নিয়ে হালনাগাদ শুরু করার কথা থাকলেও সেটি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেননা নির্বাচন কমিশনার মনে করছেন বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম শুরুর পর যদি আইনের পরিবর্তন হয়, ভোটার হওয়ার বয়স কমানো হয়, তখন নতুন করে স্ট্রিক তৈরি করতে হবে। নির্বাচন কমিশনার আব্দুল রহমান মাউসল বলেন আগামী 20 তারিখে আগে যদি আইন পরিবর্তন আসে তাহলে নির্ধারিত সময়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হবে, না হলে কয়েকদিন দেরি হতে পারে। ভোটার হওয়ার বয়স 17 করার নিয়ে প্রধান উপদেষ্টা বক্তব্যের পর এই নিয়ে রাজনৈতিক এক ধরনের আলোচনা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার বক্তব্যে পরের দিন এই প্রক্রিয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এর মাধ্যমে নির্বাচন নিয়ে কালকেও হতে পারে। তবে 17 বছর করার পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিয়েছেন জামায়াতের ইসলামিক আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচন বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেছেন ভোটার হওয়ার বয়স কমিয়ে তালিকা হালনাগাদ করা হলে যথাসময়ে আগামী নির্বাচন সংসদ নির্বাচনী আয়োজন শর্টকাট তৈরি করতে পারবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত বিবাহ আইন সংশোধন সহ বিভিন্ন আইন পরিবর্তন আনতে হতে পারে বলে মনে করছেন তারা। সেক্টর ফর গভর্নেন্স স্টেট চেয়ারম্যান ও নির্বাচন বিশেষজ্ঞ মুনিরা খান বলেন তখন দেশের অন্যান্য আইনের সাথে ভোটার আইন অসামঞ্জস্যপূর্ণ হবে। সেই সাথে নতুন করে হালনাগাদ করে আগামী বছরের মধ্যে নির্বাচন করে বেশ জটিল হবে। তবে নির্বাচন কমিশনার এখনো মনে করছেন যে এটি খুব জটিল কাজ নয়, এর জন্য নির্বাচন আয়োজন খুব একটা প্রভাব পড়বে না। 5 মাসে বঞ্চিত বৈষম্য শিকার সহ নানা দাবিতে 101 আন্দোলন। কে কখন কোন দাবিতে সড়ক অবরোধ করে বসবেন এমন একটা আশঙ্কা নিয়ে ঢাকার মানুষে এখনো চলাচল করতে হয়। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বন্যার বস্তু সহকার হাজির হচ্ছেন না কেউ। সারা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। তাদের বেশিরভাগ নিজেদের বঞ্চিত বা বৈষম্যের শিকার দাবি করছেন। কেউ সুষ্ঠু বন্যার নিয়ে আন্দোলন করছেন, আবার কেউ ব্যানার ছাড়া হঠাৎ সড়কে নেমে বিক্ষোভ করছেন। যেমন গত 26 আগস্ট সকালে হঠাৎ শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করেন পেট্রোল চালিত শত রিকশা চালকরা। তাদের দাবি ব্যাটারি চালিত রিকশা ঢাকা সড়কে চলতে পারবে না। যেদিন শাহবাগের পাশাপাশি অন্য আরো কিছু এলাকা সড়ক নেমেছিল পেট্রোল চালিত রিকশা চালকরা। তো বিভিন্ন জায়গায় নামলে সুষ্ঠু কোনো সংগঠনের ব্যানারে তারা সেদিন জড়ো হননি। যে যার মতো করে এলেও ব্যাটারি চালিত রিকশা চলতে পারবে না ঢাকায়, এটি ছিল মূল দাবি। দর্শক, আজকের বাংলা সংবাদ ছিল পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।